কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। E20 পেট্রোল নিয়ে ইতিমধ্যেই চলছে বিতর্ক, আর সেই বিতর্কের মধ্যেই এলো এক নতুন খবর। এবার E10 পেট্রোলও পাওয়া যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। তার কারণ, দীর্ঘদিন ধরে যে বক্তব্য রাখছেন গাড়ির চালক বা ব্যবহারকারীরা বা গাড়ির মালিকরা, যে E20 পেট্রোল ব্যবহার করার ফলে তাদের মাইলেজ কমে যাচ্ছে, গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে, গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, এবং এক্ষেত্রে বেশ কয়েকটি গাড়ির যে সংস্থা, সেই সংস্থার যে নির্দিষ্ট ম্যানুয়াল রয়েছে, সেই ম্যানুয়ালেও বলা হয়েছে যে তাদের গাড়ির ইঞ্জিন যেভাবে তৈরি করা হয়েছে তাতে ইথানল 10% এবং বাকি অংশ পেট্রোল, এভাবে যদি গাড়িতে জ্বালানি ভরা হয় তাহলে সেই গাড়ির ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি ইথানলের পরিমাণ 10%-এর তুলনায় বাড়ে তাহলে গাড়ির মাইলেজ থেকে শুরু করে যন্ত্রাংশের কিছু সমস্যা তৈরি হতে পারে বলেই জানানো হয়েছে সেই সমস্ত ম্যানুয়ালে। সেই বিষয়টি নিয়েই সাম্প্রতিক অতীতে আমরা দেখেছিলাম রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে সমস্ত গাড়ির যে সংস্থাগুলো তারা যখন এখনো পর্যন্ত E20-র জন্য উপযুক্ত ইঞ্জিন এখনো তৈরি করেনি, বা পুরনো যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেখানে সেই সমস্ত গাড়িগুলি যখন এখনো পর্যন্ত E20 পেট্রোলের জন্য তাদের যন্ত্র বা তাদের ইঞ্জিন উপযুক্ত নয়, তাহলে E20 পেট্রোলযুক্ত গাড়ি অর্থাৎ 20% ইথানল এবং বাকি অংশ পেট্রোল, এই রকম পেট্রোল ব্যবহার করা বাধ্যতামূলক করার কেন সিদ্ধান্ত নিল কেন্দ্র? এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যদি দুরকম পেট্রোল ব্যবহার করার বন্দোবস্ত রাখতো তাহলে গাড়ির চালক, ব্যবহারকারী বা মালিক কারোরই কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু কেন্দ্রীয় সরকারের সর্বসম্মতভাবে কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছে, সেই নীতিতে তারা হঠাৎ করেই সিদ্ধান্ত নেয় 2025 থেকেই E20 পেট্রোল বা E20 জ্বালানি ব্যবহার করা হবে সমস্ত পেট্রোল পাম্পে। এর ফলে গাড়ি E20 পেট্রোলের জন্য উপযুক্ত না হলেও সেই গাড়ি নিতে বাধ্য, সেই জ্বালানি নিতে বাধ্য হচ্ছিলেন গাড়ির মালিকরা। এই বিষয়টিকে নিয়েই ট্যাক্সি চালক থেকে ট্যুর অপারেটর বা বিভিন্ন সংস্থাগুলি, যারা মূলত গাড়ি যাদের ব্যবসার মূল জায়গা, বা ব্যক্তিগত চালক, তারাও এই বিষয়টি নিয়ে বারংবার বিক্ষোভ করেছিলেন এবং সম্প্রতি গত এই অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই এ বিষয়ে ট্যাক্সি ক্যাব ওনার্সদের সংগঠনের পক্ষ থেকেও এই বিষয়ে বিক্ষোভ দেখানো হয়। এরই প্রেক্ষিতে এবার এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি সমীক্ষাও করা হয়েছিল। সেই সমীক্ষায় তাদের দাবি ছিল যে মারুতি সুজুকি কোম্পানির পক্ষ থেকে তাদের যে সমীক্ষা, সেই সমীক্ষায় তারা দেখিয়েছিলেন যে E20-র জন্য উপযুক্ত গাড়ি না হলেও সেখানে তাদের যে মাইলেজ বা তাদের যে পরিমাণ যতদিন পর পর সার্ভিসিং হওয়া উচিত, সেই যে সমীক্ষা, সেই সমীক্ষায় কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়েনি। E10 পেট্রোলের ক্ষেত্রে গাড়ি তৈরি হলেও E20-র জন্য সেই গাড়িগুলির ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু অন্যান্য গাড়ির সংস্থায়, যেমন হুন্ডাই কোম্পানির যে গাড়ি, সেই কোম্পানির গাড়িতে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া গিয়েছিল, তাদের ম্যানুয়ালেই এই বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে। এরপরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়, এবং এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সহজলভ্য হলেও পুরনো গাড়ির ক্ষেত্রে যদি এই ইঞ্জিন যদি এভাবে ডিজাইন না করা হয় তাহলে ক্ষতি হচ্ছে। এবং এরপরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার এই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, পুনর্বিবেচনা করা হচ্ছে, এবং সরকার যদি শেষ পর্যন্ত E10 এবং E20 দুরকম জ্বালানি বজায় রাখার সিদ্ধান্ত নেয় তাহলে একদিকে যেমন সবচেয়ে বড় সুবিধা হবে, পুরনো পেট্রোল গাড়ির মালিকদের জ্বালানি বেছে নেওয়ার একটা স্বাধীনতা পাবেন তারা। E10 এবং E20 যুক্ত যে সমস্ত জ্বালানি, তাতে E20 পেট্রোলের তুলনায় অর্ধেক পরিমাণ ইথানল থাকে, ফলে তাদের জ্বালানি বেছে নেওয়ার ক্ষেত্রে একটা সুবিধা থাকবে। দুই হচ্ছে গিয়ে এক্ষেত্রে কিছু সমস্যাও তৈরি হতে পারে, কারণ এক্ষেত্রে পেট্রোল পাম্পগুলিতে E10 পেট্রোল এবং E20 পেট্রোল, এই দুরকম পেট্রোল রাখার মতো বন্দোবস্ত করতে হবে, তার দাম আলাদা হবে, তাকে আলাদাভাবে বিতরণ করার জন্য তাদের আলাদা পরিকাঠামো গড়ে তুলতে হবে। এই বিষয়গুলি তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী আলাদাভাবে সরবরাহ করার ব্যাপারটিও শুরু হয়ে যাবে। এক্ষেত্রে গাড়ির মালিকদের দুশ্চিন্তা খানিকটা কমতে পারে। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে E10
পেট্রোলের সরবরাহ এবং বিতরণ। এক্ষেত্রে তেল কোম্পানি এবং পাম্পগুলিকে এই বিষয়ে সরবরাহ এবং বিতরণের ব্যবস্থা করতে হবে। পৃথক মজুত, পৃথক সরবরাহ, পৃথক বিতরণের বন্দোবস্ত, এই পরিকাঠামোটা আবার গড়ে তুলতে হবে। দেখা যাক এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সব শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।